গুড মর্নিং বললাম, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে ব্লগ স্টার্ট করব ভাবিনি। ঘর দুয়ারের অবস্থা দেখো, বুঝতে পারবে। তবু ছেলে মেয়ের জন্য তো উঠতেই হবে, সন্তানদের জন্য তোমাকে উঠতেই হবে। যেই পরিস্থিতিতেই তুমি থাকো, তোমার সন্তানের জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে। তো সন্তানদের জন্যই উঠে দাঁড়াতে হলো। তারপরে শাশুড়ি মা রয়েছে ওই ঘরে, ভাই রয়েছে, মায়ের শরীর ভালো না, তরকারিও করতে হবে। তো চলো, ব্লগটা স্টার্ট করেছি। জানি না কত দূর টানতে পারবো, যেইটুকু পারবো সেইটুকুই তোমরা দেখো। সত্যি শরীর ভালো না বলতেও তোমাদের খারাপ লাগে, তবু সত্যি খুব শরীর খারাপ, খুবই শরীর খারাপ। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা। এটা দিছি প্রায় কত 30 মিনিট হয়েছে না হাতে। বোন খেয়ে ও ঘুমিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। নাকে ধরো, এভাবে নাকে চাপ দাও, তারপর খাও। খাও, হ্যাঁ কেন, হ্যাঁ এবার দাও। চোখ বন্ধ করে মুখে গেলো গেলো, চোখ বন্ধ করে গিলে নে। আরে কিচ্ছু হয় না, সবাই খায় বাচ্চা। আমি এর আগের বার খেয়েছি, তাহলে এবার পারছি না কেন? মনে আছে, তাহলে আর পারবো না, আমি মনে পড়েছে, আর পারবো না। কেন কেন কি বলবো, এটা এত জামা না। কেন একটা দমে খাও, একটা দমে খাও। নে, অনেকটা দিয়েছো। এইটুক এক ঢোকেই হয়ে যাবে তোমার। বেশি দিয়েছো না? দিদিকে বোনকে বেশি দিয়েছি, তোমাকে কম দিয়েছি। হ্যাঁ গেলো 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 গেলো। এই তুমি গেলো চুপ করো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও এবার। আরে একটু গন্ধ থাকে, কিন্তু এর আগে তো খেয়েছিস, তাহলে কেন নাটক করছিস? কি এর আগের বারের কথাটা মনে আছে আমার। দেখি মুখটা দেখি, এই তো হয়ে গেছে খাওয়া। উপরের দিকে কর, তাহলে তো বেরিয়ে আসবে, গা গোলাবে। আরে মাথাটারে সোজা কর, এরকম কর, তাহলে গা গোলাবে না। এরকম সোজা কর, হ্যাঁ হয়ে গেছে। দুই মেয়েকে ওই কুলে খাড়া খাওয়াতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছে। ছোট মেয়ে তবু খেয়ে নিয়েছে, বড়টা তো খাবে না, অনেক গুলিয়ে বালিয়ে। আর কুলে খাড়াটা এখন দিচ্ছি, প্রায়ই দিচ্ছি, কারণ জানো তো তোমরা যে কতটা উপকার। তো ছোটটা মোটামুটি খেয়ে নেয়, কিন্তু বড়টা খেতে চায় না, তবু জোর করে একটু খাওয়াতে হয়, একটু বুঝিয়ে বাজিয়ে। তো খেয়ে নিয়েছে। তো আজকে রান্না হচ্ছে, এখানে হচ্ছে ফ্যাসা মাছ, এখানে হচ্ছে বেগুন আর দিয়ে আলু দিয়ে একটা মোরলা মাছের চচ্চড়ি হবে, মানে বাটি চচ্চড়ি, আর হবে হচ্ছে চালতা দিয়ে ডাল। এই হচ্ছে দুপুরে রান্না, কারণ 2-3টা পদ করতে হচ্ছে, 2 ঘরে খাওয়া হবে, তো তার জন্য 2-3টা পদ করা হচ্ছে। এই দেখো মোরলা মাছের তরকারিটা অলরেডি নামিয়েও ফেলছি। আর আজকে খুব শর্টকাটে দেখিয়েছি, কারণ এই রেসিপিগুলো যদি তোমরা ডিটেলসে দেখতে চাও, তাহলে অবশ্যই এস সরকার কুকিং চ্যানেলে তোমরা দেখতে পারো। সেইখানে মানে এই রান্নাগুলো সব দেওয়া আছে, যার জন্য আর ডিটেলসে তোমাদের কাছে আমি শেয়ার করলাম না। আর এই যে এইখানে হচ্ছে ফ্যাসা মাছ, তোমরা অনেকে এটাকে ঢেলা মাছও বলো। তো ফ্যাসা মাছ 4 পিসই করছি, কারণ 3 পিস ওই ঘরে দেবো, 1 পিস এই ঘরে থাকবে, শুধু গৌতম খাবে, কারণ এই মাছটা না কাটা থাকে, তো মেয়েরা একদমই খেতে ভালোবাসে না। 4 পিস ছিল, তার মধ্যে দেখি যদি মা বলে 2 পিসে হয়ে যাবে ওদের, কারণ 2জন তো, ভাই যদি রাত্রে খেতে না চায় তাহলে দেবো না, আর যদি বলে না দিয়ে দিও, তাহলে ওই ঘরে 3 পিস দিয়ে দেবো, এই ঘরে 1 পিস থাকবে, গৌতম খাবে। আর এটা আলু দিয়ে এই করছি ঝাল আজকে সব। আর ওইদিকে দেখেছো চালতার ডাল হচ্ছে, যেহেতু মাকে বললাম যে মা ডাল দিয়ে আসতে হবে, বললো না ডাল আমি সকালে করে নিয়েছি। মা অলরেডি করে নিয়েছে ডাল আজকে।
আর একটু শরীরটা ভালো এখন আগের তুলনায়, যার জন্য ডাল আর ভাতটা বলে আমি এই ঘরে করে নিচ্ছি, তুমি শুধু তরকারিগুলো দিও। আর এই যে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এই রেসিপিগুলো সব কিন্তু আমার ওই চ্যানেলে রয়েছে। রান্না কমপ্লিট হয়েছে। আর এখানে দেখো গৌতমের ভাতটা বেড়ে নিচ্ছি। ও অ্যাকচুয়ালি এসিতে ভিতরে খাবে, আর আমরা তিনজন বাইরে ডাইনিং টেবিলেই বসবো। স্নান টান সব হয়ে গেছে, আজকে শুধু খাওয়া আর রান্না দিয়েই আজকে টাইম পাস হয়ে গেছে সারাদিন। অ্যাকচুয়ালি সত্যিকারের এইগুলোই করতে হচ্ছে বেশি। তারপরে মেয়েদের পিছনে আবার টাইম দিতে হয়, বুঝতেই পারো। ওরা কখনো পড়তে বসে, ওদের জলের বোতল এগিয়ে দিয়ে আসা, ওদের টিফিন করা। সকালে যেমন ওদের ম্যাগি করে দিয়েছি আজকে, তো যার জন্য ঝামেলাটা খুব বেশি হয়নি। আর আমিও ওদের থেকে একটু ম্যাগিই খেয়ে নিয়েছি। আর এই যে আমরা খেতে বসে গেছি। আর গৌতম অলরেডি ঘরে খাচ্ছে, দরজাটা বন্ধ করা, কারণ এসি চলছে তো বাইরে এইটা চলে আসবে, যার জন্য ওর ভাতটা বেড়ে সব দিয়ে চলে এসেছি। তাও বলেছি যদি আর কিছু প্রয়োজন পড়ে আমাকে ডাকো, মানে ডেকে নিও, তাহলে আমি দিয়ে আসবো। আমরা এখানে সব নিয়েই বসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট খেয়ে নিই। আর রাত্রে কি রান্না করব সেটা ভাবছি, কারণ এই তরকারি মোটামুটি এখন খাওয়া হলে অনেকটাই শেষ হয়ে যাবে, যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে, মায়ের ঘরে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে। মেয়ে চচ্চড়িটা মোটেই খেতে চাইছিল না, একটু মুখে দিয়ে বললাম দেখ টেস্টটা, তারপর তুই নিজের থেকেই খাবি। আবার এর থেকে কিছুটা তুলে আবার এর মধ্যে তেঁতুলও দিয়েছি ছোটো মেয়ের জন্য, ও আবার একটু টক টক ভালোবাসে, যার জন্য দেওয়া হয়েছে। বিকেলে যাচ্ছিল ওই দিক দিয়ে ফুচকা, তো আমিই নিয়ে এসেছি। লোকটা যাচ্ছিলো, আমি ভাবলাম একটু রেখে দিই, সবাই খাবে। ও মা ঘরে আনার পরে বলছে আমরা কেউ খাবো না। আর সত্যি টেস্টও ছিল না, কি জঘন্য টেস্ট ছিল ফুচকাটার। অনেক দিন পরে এত জঘন্য ফুচকা খেয়েছি। তো আর তারপরে ফুচকাগুলো এত বড় বড়, এত তো বড়, তার মধ্যে মোটা চামড়া, মুখে দিলে মুখটা ছিলে যাচ্ছে। এনেও যেন মানে 30 টাকার এনেছি, আমাদের এখানে তো 10 টাকায় 5টা দেয়। তো অনেক জায়গায় তো 3টা দেয়, অনেক জায়গায় 2টা দেয়। তো ওই তুলনায় আমাদের এখানে 5টা দেয়, মানে অনেকটাই ভালো বলতে হবে। তো এনেছি, শেষে কেউ খেলো না, আমি আর বড় মেয়ে 2-3টা খেলাম, আর কেউই খায়নি। আর আমাকে এনেছি যখন বাধ্যতামূলক খেতে হয়েছে। তো গৌতম এমনি পায়েসটা খুব ভালোবাসে, বলছে বিকেলে যে আমাকে এক বাটি দাও, তো ওকে এখন দিচ্ছি। ও আবার সকালে মুড়ি দিয়ে খেয়ে ডিউটিতেও গেছিলো আজকে। তো পায়েসটা ওই খায় ঘরে, ও ছোটো মেয়ে একটু একটু খায়, বড় মেয়ে তো একদমই খায় না, আর আমারও খুব একটা প্রিয় নয়। তো ওই যে গৌতমকে এক বাটি দিচ্ছি, সকালে মুড়ি দিয়ে খেয়েছে, এখন খালিই খাবে। আর এই যে দেখো একদম রাত্রে চলে এসেছি, আর নিয়ে এসেছিলো মাংস। মায়ের ঘরেও খাওয়া হবে, আমার ঘরেও খাওয়া হবে, যেহেতু ভাত খাবে সবাই। তো এই মাংস রাত্রে করছি। আর এই মাংস খেয়ে আজকের মতো ডিনারে, অনেক দিন পরে আমাদের মাংস হচ্ছে, অনেক দিন পরে, প্রায় 1 বছর 1.5 বছর হয়ে যাবে মনে হয়, মানে রাত্রেবেলা মাংস করা হয় না। তো আজকে অনেক দিন পরে, আর 1.5 কিলো মাংস আনা হয়েছিল। কড়াইটাতে ধরছিল না, ছোট কড়াইটা না নিয়ে বড় কড়াইটা নিলে বোধহয় ভালো হতো। আর ভুল করে ফেলেছি, এখন আর কিছু করার নেই, অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করছি আর কি। তো ফাইনালি হয়ে গেছে, খাবারটা ওদের দিয়ে দেবো। আর বেশি কষাবো না, শুধু জল টল দেইনি, এমনি কষিয়ে রেখে দিয়েছি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টানতে পেরেছি। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, কেন জানি না, গাও গোলাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি আজকের ভিডিওতে একটু কিছু ভালো লাগে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আরেকটা কথা বলবো, তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে ফলো করো। আমি নতুন করে ফেসবুকে ভিডিও দিতে স্টার্ট করেছি, আগে কোনো দিনই ফেসবুকে কাজ করিনি, এই ফার্স্ট কাজ করছি। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক অনেক ভালো থেকো ফ্যামিলিকে নিয়ে। টাটা।